2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য দ্য আইস হ্যাভ ইট, স্ট্রং রুটস, 3 কোশ্চেন্স এবং থ্যাংক ইউ ম্যাম থেকে ইম্পর্ট্যান্ট SAQ এই ভিডিওতে শেয়ার করব। এই SAQগুলো করলে আর কমনের আশা কিন্তু তোমাদের করতে হবে না, এখান থেকে পুরোটাই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তাই SAQগুলো ভালো করে দেখে নাও। প্রথমে দ্য আইস হ্যাভ ইট, তারপর স্ট্রং রুটস এবং তারপর থ্যাংক ইউ ম্যাম এবং তারপর 3 কোশ্চেন্স। পরপর প্রত্যেকটা SAQ আমি তোমাদের দিয়ে দেব। আর যারা এই পিডিএফটা নিতে চাও, মানে এই SAQ এর পিডিএফটা চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তো চলো দেখা যাক কী কী SAQ তোমাদের পড়তে হবে। যেরকমটা আমি তোমাদের বলেছিলাম যে খুব শীঘ্রই আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল অন করতে চলেছি। তো হোয়াটসঅ্যাপ চ্যানেল অন হয়ে গিয়েছে এবং যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও অবশ্যই করে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স চেক করো। আমি ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি। যারা যারা ক্লাস 12-এ পড়ছো তারা যদি ইংলিশের সমস্ত নোটস, MCQ, SAQ এবং LAQ পুরো PDF সংগ্রহ করতে চাও তাহলে আমাকে ওই নাম্বারে মেসেজ করবে এবং তোমাদের কিন্তু PDF দিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই একদম তোমাদের মিনিমাম কিন্তু আমি PDFের প্রাইস রেখেছি, খুব বেশি কিন্তু রাখিনি, যাতে সবাই অ্যাফোর্ড করতে পারো। এবং যারা যারা অলরেডি চ্যানেলের মেম্বার হয়েছো সেটাও মেনশন করে দেবে যে দিদি আমি চ্যানেলের মেম্বার, তাহলে তাদেরকে কিন্তু PDF দিয়ে দেওয়া হবে যারা PDF পাওনি এখন অবধি। কারণ তোমরা বলছিলে যে আমি চ্যানেলের মেম্বার হয়েছি কিন্তু তাও আমি PDF পাইনি। তো তোমাদের আমি আবারও বলছি যে তোমরা PDF পেয়ে যাবে, তার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে হবে এবং আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। আর একটা কথা বলে দিই, যেহেতু এটা বিজনেস পারপাসে আমি হোয়াটসঅ্যাপটা অন করেছি তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কল করে কিন্তু তোমরা আমাকে পাবে না, তোমরা আমাকে মেসেজ করতে পারো এবং তোমাদের মেসেজের রিপ্লাই কিন্তু আমি প্রত্যেকের দেব। কিন্তু তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, যে নাম্বারটা আমি এখানে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা যুক্ত হয়ে যেতে পারো। তো এখানে দ্য আইস হ্যাভ ইট থেকে কিছু SAQ আমি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমাদের যে টেস্ট এক্সাম বা ফাইনাল এক্সাম তার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সামনেই কিন্তু টেস্ট রয়েছে এবং তারপরেই তোমাদের ফাইনাল এক্সাম। মার্চে যেরকম তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা জানো, এবং পুজোর ছুটির পরেই কিন্তু কালী পুজোর পরে কিন্তু তোমাদের ভাইফোঁটার পরে যখন স্কুল খুলবে তখনই তোমাদের টেস্ট পরীক্ষাটা হবে। তো দ্য আইস হ্যাভ ইট থেকে কোন কোন SAQগুলো পড়বে? প্রথমটা রয়েছে দেখো, অ্যাট হুইচ স্টেশন ডিড দ্য গার্ল গেট ইনটু দ্য ট্রেন? মেয়েটি কোন স্টেশনে ট্রেনে উঠেছিল? দ্য গার্ল গট ইনটু দ্য ট্রেন ফ্রম রোহানা বা অ্যাট রোহানা, রোহানা থেকে মেয়েটি ট্রেনে উঠেছিল। হু কেম টু সি দ্য গার্ল? সি অফ দ্য গার্ল, এখানে অফ হবে। মেয়েটিকে বিদায় জানাতে কে এসেছিল? দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত তার বাবা মা ছিল। একটু গলাটা বসে গেছে, একটু অ্যাডজাস্ট করে নিও। তারপর হাউ ডিড দ্য ন্যারেটর ফিল দ্যাট দ্য কাপল ওয়্যার হিজ প্যারেন্টস? কেন কীভাবে লেখকের মনে হয়েছিল যে ওই দম্পতি সম্ভবত মেয়েটির বাবা মা? কেন লেখকের এরকমটা মনে হয়েছিল? দ্য ন্যারেটর ফেল্ট সো বিকজ, লেখক এরকমটা অনুভব করেছিলেন কারণ দে ওয়্যার ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফর্টস, কারণ তারা তার আরাম নিয়ে বিশেষ চিন্তিত ছিল। হোয়াট ডিড দ্য ওম্যান ইনস্ট্রাক্ট দ্য গার্ল? মহিলাটি মেয়েটিকে কী নির্দেশ দিয়েছিল? দ্য ওম্যান ইনস্ট্রাক্টেড দ্য গার্ল ওয়্যার টু কিপ হার থিংস, যে তার জিনিসপত্রগুলো কোথায় রাখবে। ওয়েন নট টু লিন আউট অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, কখন ট্রেন দিয়ে ঝুঁকবে না এবং কিভাবে অপরিচিত লোকদের সাথে কথা বলা এড়িয়ে যাবে। হোয়াট ওয়্যার দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট সেন্সিটিভ টু? ইন দ্য আইস হ্যাভ ইট, দ্য আইস হ্যাভ ইট এই যে টেক্সটটা, সেইখানে গল্পের কথকের বা গল্পকথকের চোখ কিসে সংবেদনশীল ছিল? দ্য আইস অফ দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ওয়্যার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো এবং অন্ধকারে, অর্থাৎ আলো এবং অন্ধকারের পার্থক্য লেখক বুঝতে পারত। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর আনএবল টু টেল এনিথিং অ্যাবাউট দ্য লুক অফ দ্য গার্ল? মেয়েটি কীরকম দেখতে সেটা কেন গল্পের কথক বলতে পারেন না? দ্য ন্যারেটর ওয়াজ আনএবল টু টেল এনিথিং অ্যাবাউট দ্য গার্ল বিকজ হি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ তিনি ছিলেন সম্পূর্ণ অন্ধ। হাউ ডিড দ্য ব্লাইন্ড ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স? কীভাবে অন্ধ গল্পের কথক জানতে পেরেছিল যে মেয়েটি চপ্পল পরেছিল? দ্য ব্লাইন্ড ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স বিকজ দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ সেটা তার গোড়ালির মধ্যে লেগে বা গোড়ালিতে লেগে চটাচটা শব্দ করছিল।
হুজ ভয়েস স্টার্টেল দ্য গার্ল, কার গলার স্বর মেয়েটিকে চমকে দিয়েছিল? দ্য ভয়েস অফ দ্য ন্যারেটর স্টার্টেল দ্য গার্ল, লেখকের গলার স্বর মেয়েটিকে চমকে দিয়েছিল। হোয়াই ডিড দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল, কেন লেখক ভেবেছিল যে তার গলার স্বর মেয়েটিকে চমকে দিতে পারে? কেন এমনটা ভেবেছিল? দ্য ন্যারেটর থট দ্যাট হিজ ভয়েস মাস্ট হ্যাভ স্টার্টেল দ্য গার্ল বিকজ শি গিভ আ লিটল এক্সক্লামেশন বিফোর অ্যান্সারিং হিজ কোশ্চেন, কারণ তার প্রশ্নের উত্তর দেওয়ার আগে মেয়েটি একটু আঁতকে উঠেছিল। তারপর এটা, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট, ভালো দৃষ্টি সম্পন্ন লোকেদের সম্পর্কে লেখক কী মন্তব্য করেছেন? বন্ডস অবজার্ভ দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন। রাস্কিন বন্ড লক্ষ্য করেছেন যে সমস্ত লোকের দৃষ্টিশক্তি ভালো তারা ঠিক তাদের চোখের সামনে কী কী জিনিস আছে সেগুলো দেখতে ব্যর্থ হয়, কারণ তাদের দেখার জন্য অনেক জিনিসই রয়েছে। হোয়াট ওয়াজ দ্য ন্যারেটর প্রিভেন্টিং দ্য গার্ল টু বি ডিসকভার্ড, লেখক মেয়েটিকে কি আবিষ্কার করার হাত থেকে বাধা দিচ্ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ প্রিভেন্টিং হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল টু বি ডিসকভার্ড, লেখক চেয়েছিলেন যে তার অন্ধত্বটা মেয়েটার কাছে যাতে প্রকাশ না হয়ে যায়। ওয়্যার ওয়াজ দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট গেটিং অফ, দ্য আইজ হ্যাভ ইট গল্পে মেয়েটি কোথায় নেমে যাচ্ছে? দ্য গার্ল ইন দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর, সাহারানপুরে নেমে যাচ্ছে। হু উড রিসিভ দ্য গার্ল অ্যাট দ্য ডেস্টিনেশন, গন্তব্যস্থানে মেয়েটিকে কে গ্রহণ করতে চলেছে বা আনতে আসতে চলেছে? দ্য গার্লস আন্ট উড রিসিভ হার অ্যাট দ্য ডেস্টিনেশন, অর্থাৎ মেয়েটির কাকিমা, পিসিমা বা মাসিমা যে কেউ হোক, আন্ট ওকে নিয়ে আসতে মানে আনতে আসতে চলেছে তার গন্তব্যস্থানে। হু ডিড দ্য ন্যারেটর অফ দ্য আইস হ্যাভ ইট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স, দ্য আইস হ্যাভ ইট গল্পে লেখক কাকে নিষিদ্ধ প্রাণী বলেছেন? দ্য ন্যারেটর থিংস বা ভেবেছেন, দ্য ন্যারেটর থিংস দ্যাট আর্নস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ওয়ার ওয়াজ দ্য ন্যারেটর গোয়িং, লেখক কোথায় যাচ্ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ গোয়িং টু দেহরা দেন টু মুসৌরি, প্রথমে দেহরাতে যাচ্ছিলেন এবং সেখান থেকে মুসৌরিতে যাবেন। হোয়াট অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর ইন রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাবিট ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, দ্য আইস হ্যাবিট গল্পের কথকের মতে পাহাড়ে যাওয়ার সবচাইতে সেরা সময় কোনটি? অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস, পাহাড়ে যাওয়ার সবচাইতে সেরা সময় হচ্ছে অক্টোবর মাস। The girl considered that the narrator was lucky because the narrator was going to Mussoorie and she loved that place. আচ্ছা, এখানে কোশ্চেনটা বাদ দিলাম। Why did the girl consider that the narrator was lucky? কেন মেয়েটা ভেবেছিল যে লেখক গল্পের কথক সৌভাগ্যবান? The girl considered that the narrator was lucky because the narrator was going to Mussoorie and she loved that place especially in October. লেখককে বা গল্পের কথককে মেয়েটি সৌভাগ্যবান ভেবেছিল কারণ সে মুসৌরিতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মুসৌরিতে যাচ্ছে, যেটা কিনা যে জায়গাটা তার ভীষণ পছন্দের জায়গায়, বিশেষ করে অক্টোবর মাসে সেই সময়ে ও যাচ্ছে। তাই মেয়েটা এখানে কিন্তু বলছে যে আপনি সৌভাগ্যবান। Why is the October the best time in the hills? কেন পাহাড়ে যাওয়ার সেরা সময় অক্টোবর মাস? October is the best time in the hills because the hills are covered with wild dahlias, কারণ এই সময় পাহাড় বন্য ডালিয়াতে ভরে ওঠে। The sun is delicious, সূর্য হয় মনোরম, and the roads are quiet, এবং রাস্তাগুলো হয় নির্জন। Then I made a mistake, তারপর আমি একটা ভুল করলাম। What mistake did the speaker make? বক্তা কি ভুল করেছিলেন? The speaker made a mistake by asking the girl what was ইট লাইক আউটসাইড, বাইরেটা ঠিক কীরকম দেখতে এটা জিজ্ঞাসা করার ভুলটা লেখক করেছিলেন। ওয়াই ডিড দ্য ন্যারেটর মেক আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, কেন লেখক বাইরের ভূচিত্র দেখার ভান করেছিলেন? দ্য ন্যারেটর মেড আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ ইন অর্ডার টু কনসিল হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্ব লুকানোর জন্য। হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই, লেখক তার মনের চোখে কী দেখতে পাচ্ছিলেন? দ্য ন্যারেটর কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই ইন হিজ মাইন্ডস আই, তার মনের চোখে লেখক দেখতে পাচ্ছিলেন যে টেলিগ্রাফ পোস্টগুলো জ্বলে জ্বলে চলে যাচ্ছে। আই অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিলাম। হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, লেখক দৃঢ়তার সঙ্গে কি উত্তর দিয়েছিলেন? দ্য ন্যারেটর অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি দ্যাট হি ডিড নট সি এনি অ্যানিমালস, সে কোনো প্রাণীকে বা পশুকে দেখেনি। হোয়াই ডিড দ্য ন্যারেটর অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি, কেন লেখক বেশ দৃঢ়তার সঙ্গে উত্তর দিয়েছিলেন? দ্য ন্যারেটর অ্যান্সার্ড কোয়াইট কনফিডেন্টলি বিকজ হি নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা, কারণ সে জানতো যে দেহরার কাছে জঙ্গলগুলোতে খুব অল্প সংখ্যক প্রাণী পড়ে রয়েছে।
বাই হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ, মেয়েটা কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছে? দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ টেলিং হার দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস, যে তার একটা সুন্দর মুখ আছে এটা শুনে শুনে সে ক্লান্ত হয়ে গেছে। হাউ ডিড দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাবিট, দ্য আইস হ্যাবিট গল্পে মেয়েটি কিভাবে লেখকের বর্ণনা করেছেন? দ্য গার্ল ডেসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড এ সিরিয়াস ফেলো। হোয়াট মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেল অ্যান্ড লোনলি, কেন লেখক নিজেকে সমস্যায় জর্জরিত এবং একা পেয়েছেন? দ্য থট অফ লাফটার, হাসির কথা ভেবেই মেড দ্য ন্যারেটর ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। হোয়াট কুডেন্ট দ্য গার্ল বিয়ার ইন এ ট্রেন জার্নি, একটা ট্রেনের যাত্রায় লেখক কি বহন করতে পারে না, বা মেয়েটি কি বহন করতে পারে না? দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট মোর দ্যান 2 or 3 hours ইন আ ট্রেন, মেয়েটি 2 কি 3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারে না। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম, কেন লেখক বা গল্পের কথক ট্রেনে যে কোনো সময় অবধি বসে থাকতে তৈরি ছিলেন? দ্য ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ইন দ্য ট্রেন ফর এনি লেন্থ অফ টাইম টু লিসেন টু হার টকিং, মেয়েটির কথা শোনার জন্য। হাউ ডিড দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ডেসক্রাইব দ্য ভয়েস অফ দ্য ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়েটির গলার স্বর কীভাবে গল্পের কথক বর্ণনা করেছেন? দ্য ন্যারেটর ইন দ্য আইস হ্যাভ ইট ডেসক্রাইব দ্য গার্লস ভয়েস হ্যাড দ্য স্পার্কেল অফ এ মাউন্টেন স্ট্রিম, যে মেয়েটির গলার স্বরের মধ্যে পাহাড়ি নদীর উচ্ছলতা রয়েছে সেটা বলেছেন। হোয়াট ডিড দ্য ন্যারেটর ওয়ান্ডার অ্যাবাউট দ্য হেয়ার অফ দ্য গার্ল, মেয়েটির চুল সম্বন্ধে লেখক কি বিস্ময় প্রকাশ করেছেন? দ্য narrator wondered if she wore her hair in a bun or it is plaited or hanging loose over her shoulders or cut very short. গল্পের কথক জানতে চেয়েছেন যে মেয়েটি তার চুলটা ছোট করে রেখেছে নাকি তার চুলটা খুলে রেখেছে নাকি বিনুনি করে রেখেছে বা খোপা করে রেখেছে, সেটা সে জানতে চেয়েছিল, এবং তার চুলটা কি তার কাঁধ অবধি নাকি সে আরও বেশি ছোট করে রেখেছে নাকি খুব ছোট ছোট করে কেটে রেখেছে। হুজ ভয়েস ওয়াজ হার্ড ইন দ্য ক্যারেজ ডোর, দরজার কাছে কার গলার স্বর শোনা যাচ্ছিল? দ্য ভয়েস অফ দ্য গার্ল সার্ভেন্ট, মেয়েটির কাকিমার গলার স্বর শোনা যাচ্ছিল দরজার কাছে। হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজিকে ক্ষমা চেয়ে নিল? এ ম্যান হু জাস্ট এন্টার দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্লস ডিপার্চার, মেয়েটি চলে যাওয়ার পর কামরাতে যে লোকটা প্রবেশ করলো সে ক্ষমা চেয়ে নিল। স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। হু ব্রোক ইন্টু ন্যারেটার্স ডিভারি, কে লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিল? এ ম্যান হু জাস্ট এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু ন্যারেটার্স ডিভারি, লেখকের দিবাস্বপ্ন কে ভেঙে দিয়েছিল? যে লোকটা কামরায় প্রবেশ করেছিল সে লেখকের দিবাস্বপ্ন ভেঙে দিয়েছিল। হোয়াট ডিড দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট, নতুন সহযাত্রীটিকে লেখক কি জিজ্ঞাসা করেছিলেন? দ্য ন্যারেটর আস্ক দ্য নিউ প্যাসেঞ্জার ইফ দ্য গার্লস হেয়ার ওয়াজ লং অর শর্ট, মেয়েটার চুল লম্বা ছিল নাকি ছোট ছিল সেটা জিজ্ঞাসা করেছিল। হোয়াটসঅ্যাপ চ্যানেলের যে লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা ওখানে কিন্তু জয়েন করতে পারো এবং হোয়াটসঅ্যাপে তোমাদের যে নোটস দরকার সেটা পাওয়ার জন্য কিন্তু আমাকে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে। এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো এরপর তোমাদের সাথে পরে যেটা স্ট্রং রুটসটা সেটার SAQ শেয়ার করব। তো 12-এ যারা পড়ছো তারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। হোয়াটসঅ্যাপ চ্যানেলে ওখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি। তোমাদের যে পিডিএফগুলো দরকার আমাকে কিন্তু মেসেজ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমরা কিন্তু পিডিএফগুলো সংগ্রহ করতে পারো এবং পিডিএফের প্রাইস কিন্তু একদমই অল্প রেখেছি, তাই চিন্তার কোনো কারণ নেই, একদম অল্প প্রাইসে কিন্তু তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। স্ট্রং রুটস থেকে কোন কোন SAQগুলো তোমরা পড়বে দেখো। In which town was Dr. APJ Abdul Kalam born? APJ Abdul Kalam কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? Dr. APJ Abdul Kalam was born in the island town of Rameshwaram in the erstwhile Madras state. পূর্বের মাদ্রাস রাজ্যের বা পূর্বতন মাদ্রাস রাজ্যের রামেশ্বরম দ্বীপ শহরে বা রামেশ্বরমের দ্বীপ শহরে ডক্টর APJ আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। হু ওয়্যার কালামস প্যারেন্টস, কালামের বাবা মা কে ছিলেন? জাইনুলউদ্দিন অ্যান্ড আশিয়াম্মা ওয়্যার কালামস প্যারেন্টস, জাইনুলউদ্দিন এবং আশিয়াম্মা কালামের বাবা মা ছিলেন। ইন হোম ডিড আব্দুল কালামস ফাদার হ্যাভ অ্যান আইডিয়াল হেল্পমেট, আব্দুল কালামের বাবা কার মধ্যে একজন আদর্শ সহধর্মিণীকে খুঁজে পেয়েছিলেন? আব্দুল কালামস ফাদার হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন হিজ ওয়াইফ আশিয়াম্মা, তার স্ত্রী আশিয়াম্মার মধ্যে আব্দুল কালামের বাবা তার একজন আদর্শ সহধর্মিণীকে খুঁজে পেয়েছিলেন। হোয়াট অ্যাকর্ডিং টু কালাম ডিড হিজ ফাদার পজেস, কালামের মতে তার বাবা কিসের অধিকারী ছিলেন? কালামস ফাদার পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড ট্রু জেনারসিটি অফ স্পিরিট। কালামের বাবার ভীষণ প্রচুর সহজাত জ্ঞান ছিল এবং অন্তরের মহানুভবতা ছিল বা
উনি ভীষণ দয়ালু স্বভাবের ছিলেন। হাউ মেনি পিপল ডিড কালামস মাদার ফিড এভরিডে? কালামের মা প্রতিদিন কতজন মানুষকে খাওয়াতেন? কালামস মাদার ফিড এভরিডে মোর আউটসাইডার্স দ্যান দ্য টোটাল মেম্বার অফ ফ্যামিলি মেম্বার্স। বাড়িতে যতজন পরিবারের সদস্য রয়েছে তার থেকেও বেশি বাইরের লোকদের তিনি খাওয়াতেন। হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস? স্ট্রং রুটসে বাহাদুর উপাধি কাকে দেওয়া হয়েছে? ওয়ান অফ কালামস মাদার্স ফোর বিয়ার্স ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর। কালামের মায়ের কোনো এক পূর্বপুরুষকে বাহাদুর উপাধি ব্রিটিশ সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল। হাউ ওয়াজ আব্দুল কালামস মাদার্স লিনেজ ডিফারেন্ট ফ্রম হার ফাদার্স? তার বাবার থেকে তার মায়ের বংশ পরিচয় কীভাবে আলাদা ছিল? আব্দুল কালামস মাদার লিনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ ফাদার্স অ্যাজ ওয়ান অফ হার ফোর বিয়ার্স ওয়াজ বিস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। আব্দুল কালামের মায়ের এপিজে আব্দুল কালামের মায়ের বংশ পরিচয় তার বাবার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল বা বেশি উল্লেখযোগ্য ছিল, কারণ তার মায়ের কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশ সরকারের তরফ থেকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। ওয়্যার ডিড কালাম লিভ? কালাম কোথায় বাস করত? কালাম লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস, তাদের পৈতৃক বাড়িতে বাস করত। ডেসক্রাইব দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম? কালামের পৈতৃক বাড়ির বিবরণ দিতে বলেছে। দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস, ছিল একটা ভালো পাকা বাড়ি, মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক অন দ্য মস্ট স্ট্রিট অফ রামেশ্বরম, যেটা তৈরি হয়েছিল চুন এবং ইট দিয়ে রামেশ্বরমের মসজিদ রাস্তাতে, মস্ট স্ট্রিটে। হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড? কালামের বাবা সাধারণত কী এড়িয়ে চলতেন? কালামস ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস অ্যান্ড লাক্সারিজ, সমস্ত রকমের আরাম, অপ্রয়োজনীয় আরাম এবং বিলাসিতা তিনি এড়িয়ে চলতেন। ওয়েন ওয়াজ কালামস অ্যানসেস্ট্রাল হাউস বিল্ড? কালামের পৈতৃক বাড়ি কখন নির্মাণ করা হয়েছিল? কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, 19 শতকের মাঝামাঝি সময়ে। হোয়াট ফুড ডিড কালামস মাদার সার্ভ হিম? কালামের মা তাকে কি খাবার দিত? কালামস মাদার সার্ভ হিম রাইস, অ্যারোমেটিক সাম্বার, এ ভ্যারাইটি অফ হোমমেড পিকেল অ্যান্ড ফ্রেশ কোকোনাট চাটনি। হাউ ওয়াজ দ্য লোকালিটি অফ কালাম? কালামের এলাকাটা কীরকম ছিল? দ্য লোকালিটি অফ কালাম ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, সাধারণত ছিল তার এলাকাটা মুসলিম অধ্যুষিত। বাট মেনি হিন্দু ফ্যামিলিজ লিভ দেয়ার পিসফুলি, কিন্তু অনেক হিন্দু পরিবার সেখানে মিলেমিশে বা শান্তিপূর্ণভাবে থাকতো। হাউ ডিড দ্য হিন্দুস অ্যান্ড মুসলিম লিভ ইন কালামস লোকালিটি? কীভাবে কালামের এলাকাতে হিন্দু এবং মুসলিম পরিবারের লোকজনেরা থাকতো? হিন্দু ফ্যামিলিজ লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, হিন্দু পরিবারগুলো তার মুসলিম প্রতিবেশীদের সাথে মিলেমিশে বাস করত। ওয়্যার উড কালামস ফাদার টেক হিম ইন দ্য ইভিনিং? কালামের বাবা সন্ধ্যাবেলায় তাকে কোথায় নিয়ে যেত? কালামস ফাদার উড টেক হিম টু অ্যান ওল্ড মস্ক ইন দ্য ইভিনিং, একটা পুরনো মসজিদে সন্ধ্যাবেলায় তাকে নিয়ে যেত। হোয়াট ডিড কালাম টেল অ্যাবাউট দ্য অ্যারাবিক প্রেয়ার? আরবিক প্রার্থনা সম্বন্ধে কালামের বাবা কালাম কি বলেছিল? কালাম কি বলেছিল আরবিক প্রার্থনা সম্বন্ধে? কালাম টোল্ড দ্যাট হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার বাট হি ওয়াজ কনভিন্সড দ্যাট দে রিচ গড। কালাম ওই আরবিক প্রার্থনাগুলোর মানে বুঝতে পারতো না, কিন্তু সে নিশ্চিত ছিল যে ওগুলো ভগবানের কাছে পৌঁছায়। হু ওয়ান্টেড কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক? কালামের বাবাকে মসজিদের বাইরে কারা চাইতো? পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ান্স ওয়ান্টেড কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক। কালামের বাবাকে চাইতো বিভিন্ন ধর্মের মানুষেরা মসজিদের বাইরে। হোয়াট ডিড দ্য পিপল অফার কালামস ফাদার আউটসাইড দ্য মস্ক? মসজিদের বাইরে লোকেরা কালামের বাবাকে কি দিত বা কি অফার করতো? bowl of water, তাহলে people offered Kalam's father bowls of water outside the mosque. How did Kalam's father sanctify the water? কিভাবে কালামের বাবা জলটাকে বিশুদ্ধ করে দিত? Kalam's father used to sanctify the water by dipping his fingertips and saying a prayer. তার আঙুলটা জলের মধ্যে ডুবিয়ে এবং একটা প্রার্থনা করে কালামের বাবা ওই জলটাকে বিশুদ্ধ করে দিত। Why did the people carry the sanctified water? লোকেরা কেন ওই বিশুদ্ধ জল বয়ে নিয়ে যেত? The people carried the sanctified water for invalids at home. বাড়িতে যারা অসুস্থ রয়েছে তাদের জন্যই জল বয়ে নিয়ে যেত। Who was a close friend of Abdul Kalam's father? আব্দুল কালামের বাবার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু কে ছিল? Pakshi Lakshmana Sastry was a very close friend of Abdul Kalam's father. What does Kalam's father say about the relevance or importance of prayer? Relevance মানে হচ্ছে তাৎপর্য,
প্রার্থনার তাৎপর্য বা গুরুত্ব সম্বন্ধে কালামের বাবা কি বলেছিল? অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে প্রেয়ার মেড পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। প্রার্থনা কি করে? মানুষের আত্মার মধ্যে একটা সংযোগ স্থাপন করায়। হোয়াট অ্যাকর্ডিং টু কালামস ফাদার হ্যাপেন্স ওয়েন উই প্রে, কালামের বাবার মতে যখন আমরা প্রার্থনা করি তখন কি ঘটে? অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে ওয়েন উই প্রে উই ট্রান্সেন্ড আওয়ার বডি, আমরা আমাদের শরীরের ঊর্ধ্বে উঠে যাই, অ্যান্ড বিকাম আ পার্ট অফ কসমোস, এবং আমরা এই মহাজাগতিক শক্তির একটা অংশ হয়ে পড়ি। হাউ উড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট, কীভাবে কালামের বাবা জটিল ধার্মিক বিষয়গুলো বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন বা জ্ঞাপন করতেন? কালামস ফাদার would convey complex spiritual concepts in very simple down to earth Tamil, খুব সহজ সরল পাতি বা বলতে পারে একদম সহজ সরল ভাষায়, সহজ সরল তামিল ভাষায় কালামের বাবা ধার্মিক বিষয়গুলো বুঝিয়ে দিতে পারতেন বা জ্ঞাপন করতেন। হোয়াট অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট, কালামের বাবার মতে প্রতিকূলতা সবসময় কী নিয়ে আসে? অ্যাকর্ডিং টু ডক্টর এপিজে আব্দুল কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, সবসময় প্রতিকূলতা কী করে? আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। হোয়াট অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার ডু হিউম্যান বিংস ডু ওয়েন এভার দে ফাইন্ড দেম অ্যালোন, যখন আব্দুল কালামের মতে যখন মানুষ নিজেদেরকে একা দেখতে পায় তখন কি করে? অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার হিউম্যান বিংস লুক ফর কোম্পানি, তখনই মানুষ সঙ্গীর খোঁজ করে। ওয়েন এভার দে ফাইন্ড দেম অ্যালোন। হোয়াট ওয়াজ দ্য রোল অফ কালামস ফাদার ফর পিপল ইন ডিস্ট্রেস, যে সমস্ত লোক দুর্দশার মধ্যে আছে সেই সমস্ত লোকেদের কাছে কালামের বাবা কী ভূমিকা পালন করতো? কালামস ফাদার প্লেড দ্য রোল অফ এ কো বিটুইন বা মিডিয়েটার মানে মাধ্যমের কাজ করতো টু প্রপিটিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস, এবং সে তুষ্ট করার চেষ্টা করতো এই দানবিক শক্তিগুলোকে বা অশুভ শক্তিগুলোকে, যেগুলো মানে মানুষকে সমস্যায় ফেলছে। হাউ ডিড কালামস ফাদার স্টার্ট হিজ ডে, কালামের বাবা কীভাবে তার দিন শুরু করতো? কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন, ভোর হওয়ার আগে নামাজ পড়ে তার দিন শুরু করতো। হোয়াট ডিড কালামস ফাদার ইউজ টু ডু আফটার নামাজ পড়ার পর কালামের বাবা কী করতো? কালামস ফাদার ইউজ টু ওয়াক 4 মাইল টু দেয়ার গ্রুপ আফটার নামাজ, তাদের নারকেল বাগানে হেঁটে যেত, যেটা ছিল বাড়ি থেকে 4 মাইল দূরে। ওয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট, কালামের বাবা কখন তার সকালে প্রাতরাশ খেত? আফটার রিটার্নিং ফ্রম কোকোনাট গ্রোভ, নারকেল বাগান থেকে ফিরে এসে কালামস ফাদার টুক হিজ ব্রেকফাস্ট, কালামের বাবা তার সকালের খাবার খেত। হাউ ডিড কালাম ট্রাই টু ইমিউলেট হিজ ফাদার, কালাম কীভাবে তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছে? কালাম ট্রাই টু ইমিউলেট হিজ ফাদার ইন হিজ ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে কালাম তার বাবাকে অনুকরণ করার চেষ্টা করেছে। তো এই এমসিকিউগুলো এবং সাথে তোমাদের যে এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ রয়েছে, পুরোটা আমি তো তোমাদের বলেছি যে যতটা তোমাদের টেক্সট রয়েছে, মানে 4টে প্রোজ এবং 4টে পোয়েট্রি আর সাথে প্লে, এটার এমসিকিউ, এসএকিউ, এলএকিউ পুরোটা যদি তোমরা পিডিএফ আকারে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিয়ে দিয়েছি ওখানে যুক্ত হয়ে যাও, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি আলাদা করে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমাকে কিন্তু পিডিএফের জন্য বলতে পারো যে তোমাদের কী পিডিএফ লাগবে, নাকি পুরো পিডিএফটাই তোমরা চাও, পুরো এমসিকিউ, এসএকিউ, এলএকিউ এর, তাহলে আমি কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এবং পিডিএফের প্রাইস কিন্তু ভীষণই মিনিমাম রেখেছি, আমি একদম বলে দিয়েছি সেটা তোমাদের, যাতে সবাই তোমরা পিডিএফটা নিতে পারো, এবং একদম সহজ সরল ভাষায় তোমাদের নোটসগুলো লিখে দিয়েছি। যেরকমটা তোমরা অনেকেই বলেছো যে তোমরা পিডিএফ নিতে আগ্রহী, তো তোমাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলটা খোলা হয়েছে, তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে নাও। থ্যাংক ইউ ম্যাম থেকে তোমাদের যে এসএকিউগুলো পড়তে হবে সেগুলো তো বলবোই, এই এসএকিউগুলো কিন্তু তোমাদের ফাইনাল বলো বা টেস্ট বলো এগুলোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই এই এসএকিউগুলো কিন্তু অবশ্যই করে তৈরি করে নেবে। এর আগে কিন্তু এমসিকিউ শেয়ার করেছিলাম, আশা করি তোমরা সেগুলো দেখেছো। তো এই এসএকিউগুলো ভীষণই ইম্পর্টেন্ট, অবশ্যই করে কিন্তু তৈরি করে নিও। আর যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের দাবি করছিলে, হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেল আমাদের ওপেন করে দিয়েছি এবং সাথে অন করে দিয়েছি, এবং সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, ওখানে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কে ক্লিক করে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, আর সাথে তোমরা যে টেক্সটের নোটস চাইছো বা ক্লাস 12-এর সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং এলএকিউ এর যদি নোটস চাও তাহলে আমাকে জানিও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে, তাহলে কিন্তু আমি তোমাদের নোটস দিয়ে দেবো। তো চলো, থ্যাংক ইউ ম্যাম থেকে এসএকিউগুলো দেখা যাক। When and where did Roger and Mrs. Luella Bates Washington Jones meet?
কোথায় এবং কখন মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের সাথে রজারের দেখা হয়েছিল? রজার অ্যান্ড মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস মেট অ্যাট 11 o'clock at night on a street. রাত্রিবেলা 11টার সময় একটা রাস্তার উপর মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনসের সাথে রজারের দেখা হয়েছিল। হোয়াট ওয়াজ মিসেস জোনস ক্যারিং? মিসেস জোনস কী বহন করছিল? মিসেস জোনস ওয়াজ ক্যারিং এ লার্জ পার্স, একটা বড় পার্স বা ব্যাগ মিসেস জোনস বহন করছিল। হোয়াট ডিড দ্য পার্স কন্টেইন? পার্সের মধ্যে কী ছিল? দ্য পার্স কন্টেন্ট এভরিথিং ইন ইট এক্সেপ্ট এ হ্যামার অ্যান্ড নেইলস। হাতুড়ি এবং পেরেক ছাড়া ওই পার্সের মধ্যে সব কিছুই ছিল। ওয়ার ডিড রজার ফল অন লুজিং হিজ ব্যালেন্স? রজার তার ভারসাম্য হারিয়ে কোথায় পড়ে গিয়েছিল? রজার ফেল লুজিং হিজ ব্যালেন্স অন দ্য সাইড ওয়াক, ফুটপাতের উপর রজার তার ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছিল। হোয়াট ডিড মিসেস লুয়েলা জোনস আক্স দ্য বয় টু পিক আপ? মিসেস লুয়েলা জোনস ছেলেটাকে কি তোলার জন্য বলেছিল? মিসেস লুয়েলা জোনস আক্স দ্য বয় টু পিক আপ হার পকেট বুক, তার টাকার ব্যাগটা তোলার কথা বলেছিল। ওয়াই ডিড মিসেস জোনস কল দ্য বয় এ লায়ার? কেন মিসেস জোনস ছেলেটিকে মিথ্যেবাদী বলেছিল? মিসেস জোনস কল দ্য বয় এ লায়ার বিকজ দ্য বয় টোল্ড হার দ্যাট হি হ্যাড নট এইম টু স্ন্যাচ দ্য পকেট বুক, কারণ ছেলেটি বলেছিল যে তার কোনো রকম উদ্দেশ্য ছিল না ওই টাকার ব্যাগটা ছিনিয়ে নেওয়ার। ওয়াই ডিড মিসেস জোনস ওয়ান্ট টু টেক রজার হোম? কেন মিসেস জোনস রজারকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিল? মিসেস জোনস ওয়ান্টেড টু টেক রজার হোম টু ওয়াশ হিজ ডার্টি ফেস, তার নোংরা মুখটা ধুইয়ে দেওয়ার জন্য। হোয়াট শুজ অ্যান্ড জিন্স ওয়াজ রজার ওয়্যারিং? রজার কীরকম জিন্স এবং জুতো পরেছিল? রজার ওয়াজ ওয়্যারিং ব্লু জিন্স অ্যান্ড টেনিস শুজ, রজার পরেছিল নীল রঙের জিন্স এবং টেনিস শুজ। অ্যাকর্ডিং টু মিসেস জোনস হাউ ওল্ড ওয়াজ দ্য বয়? মিসেস জোনসের মতে রজারের বয়স কত ছিল? অ্যাকর্ডিং টু মিসেস জোনসের মতে ছেলেটার বয়স ছিল 14 কি 15। মিসেস জোনস অ্যাকর্ডিং টু মিসেস জোনস দ্য বয় ওয়াজ 14 or 15, অ্যান্ড হবে না, অর হবে। হাউ ডিড দ্য বয় লুক? ছেলেটিকে কীরকম দেখতে লাগছিল? দ্য বয় লুকড ফ্রেইল অ্যান্ড উইলো ওয়াইল্ড ইন টেনিস শুজ অ্যান্ড ব্লু জিন্স, ছেলেটিকে দেখতে লাগছিল শীর্ণ এবং উইলো গাছের মতো ঝাঁকড়া চুল তার ছিল, টেনিস শুজ এবং নীল জিন্স পরে। হোয়াট উড মিসেস জোনস টিচ দ্য বয়? মিসেস জোনস ছেলেটিকে কী শেখাবে? মিসেস জোনস উড টিচ দ্য বয় রাইট ফ্রম রং, ভুল থেকে ঠিকটা শেখাবে। হোয়াট ওয়াজ দ্য ফুল নেম অফ মিসেস জোনস? মিসেস জোনসের পুরো নাম কি? দ্য ফুল নেম অফ মিসেস জোনস ওয়াজ মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস হলো তার পুরো নাম। হোয়াই ডিড রজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস? কেন রজার মিসেস জোনসের বড় পার্সটা ছিনিয়ে নিতে চেয়েছিল? রজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জোনস টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, একজোড়া নীল সুয়েডের জুতো কেনার জন্য মিসেস জোনসের পার্সটা রজার ছিনিয়ে নিতে চেয়েছিল। হোয়াট ওয়াজ দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম? মিসেস জোনসের ঘরের বাইরে পর্দার পিছনে, ঘরে পর্দার পিছনে কী ছিল? দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম। হোয়াই ডিড মিসেস জোনস আক্স রজার টু কম হার হেয়ার? কেন মিসেস জোনস রজারকে বলেছিল তার চুলটা আঁচড়ে নিতে? মিসেস জোনস আক্স রজার টু কম হিজ হেয়ার সো দ্যাট হি উড লুক প্রেজেন্টেবল, যাতে তাকে একটু ভদ্রস্থ দেখায়। হোয়াই ডিড রজার টেক কেয়ার টু সিট অন দ্য ফার সাইড অফ দ্য রুম? কেন রজার ঘরের দূরের একটা কোনায় গিয়ে বসেছিল? রজার টুক কেয়ার টু সিট ফার সাইড অফ দ্য রুম সো দ্যাট মিসেস জোনস কুড সি হিম ইজিলি, যাতে মিসেস জোনস খুব সহজে তাকে দেখতে পারে। হোয়াট ডিড মিসেস জোনস গিভ দ্য বয় টু ইট? মিসেস জোনস ছেলেটাকে কী খাওয়ার জন্য দিয়েছিল? মিসেস জোনস গেভ দ্য বয় সাম লাইমা বিনস, হ্যাম, কোকো অ্যান্ড এ হাফ অফ টেনশন কেক টু ইট। তারপর ওয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক? মিসেস জোনস কোথায় কাজ করে? মিসেস জোনস ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। হোয়াট ডিড মিসেস জোনস গিভ দ্য বয় বিফোর লিভিং? চলে যাওয়ার আগে মিসেস জোনস ছেলেটিকে কী দিয়েছিল? মিসেস জোনস গেভ দ্য বয় $10 বিফোর লিভিং, চলে যাওয়ার আগে মিসেস জোনস ছেলেটিকে $10 দিয়েছিল। হোয়াই ডিড মিসেস জোনস গিভ দ্য বয় $10 বিফোর পার্টিং? চলে যাওয়ার আগে কেন মিসেস জোনস ছেলেটিকে $10 দিয়েছিল? মিসেস জোনস গেভ দ্য বয় $10 বিফোর পার্টিং টু বাই ব্লু সুয়েড শুজ, নীল সুয়েডের জুতো কেনার জন্য। হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি? গল্পের শেষে মিসেস জোনস রজারকে কী উপদেশ দিয়েছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোনস অ্যাডভাইস রজার নট টু স্ন্যাচ এনি ওয়ান্স পকেট বুক অ্যান্ড টু বিহেভ হিমসেলফ, কারোর পকেট বুক বা পার্স ছিনিয়ে নেওয়ার মানে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অনুরোধ তাকে করেছিল এবং বলেছিল যে সঠিকভাবে আচরণ করতে। হোয়াট লেসন অফ লাইফ ডিড রজার লার্ন অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি?
বা এখানে বলতে পারো অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি ফ্রম মিসেস জোন্স। গল্পের শেষে মিসেস জোন্সের থেকে রজার কী শিক্ষা পেয়েছিল? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি রজার লার্নস হাউ টু লিড অ্যান অনেস্ট লাইফ অ্যান্ড বিহেভ উইথ আদার্স ফ্রম মিসেস জোন্স। কীভাবে একটা সৎ জীবনযাপন করতে হয় এবং অন্যদের সাথে কীভাবে আচরণ করতে হয় সেটা রজার মিসেস জোন্সের কাছ থেকে শিখেছিল। 3 কোশ্চেন্স থেকে কোন কোন এমসিকিউ এসএকিউগুলো পড়বে সেগুলো তো বলবো, কিন্তু তার আগে যারা এখন অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি। তোমাদের যে যে ইংলিশের নোটস দরকার আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারো এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা যুক্ত হয়ে নাও, কারণ না হলে কিন্তু অনেক মেম্বার হয়ে গেলে কিন্তু একটু অসুবিধা হবে। তাই তোমাদের যাদের যাদের যুক্ত হওয়ার ইচ্ছা আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে নাও। তোমাদের যে ডাউটসগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তোমরা ওখানে ডিসকাস করতে পারো। আর যে নোটসগুলো তোমাদের দরকার পিডিএফ আকারে আমি তো তোমাদের নোটস দিয়ে দেবো বলেছি, অবশ্যই করে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিয়েছি। তো দেখো 3 কোশ্চেন থেকে কোন কোন কোশ্চেনগুলো পড়বে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? জারের প্রথম প্রশ্ন কী ছিল? দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং? কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি? হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার? জারের দ্বিতীয় প্রশ্ন কী ছিল? দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হু ওয়ার দ্য রাইট পারসন টু লিসেন টু? কে সঠিক ব্যক্তি যার কথা আমাদের শোনা উচিত? হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন? তৃতীয় প্রশ্ন কী ছিল? দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কী আছে করার মতো? ওয়াই ডিড দ্য জার ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার টু হিজ কোশ্চেন্স? কেন জার নিজের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিল? দ্য জার ওয়ান্টেড টু নো দ্য অ্যান্সার্স টু হিজ কোশ্চেন্স বিকজ হি উড দেন নেভার ফেইল ইন এনিথিং। তাহলে সে কোনো কিছুতেই আর ব্যর্থ হবে না, তার জন্যই সে নিজের প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছিল। হু উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান? জ্ঞানী ব্যক্তিদের মতে বা বিজ্ঞদের মতে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? অ্যাকর্ডিং টু দ্য লার্নেড ম্যান জ্ঞানী ব্যক্তিদের মতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান উড বি দ্য কাউন্সিলার্স? সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো রাজার পরামর্শদাতারা। দ্য প্রিস্ট, দ্য ডক্টর অ্যান্ড দ্য ওয়ারিয়ার্স। আর কি? পুরোহিতরা, ডাক্তাররা এবং যোদ্ধারা। ওয়াই ডিড দ্য জার এগ্রি টু নান অফ দেম? কেন জার তাদের কারোর সাথে সম্মত হয়নি? দ্য জার এগ্রিড টু নান অফ দেম বিকজ দ্য অ্যান্সার্স অফ দ্য লার্নেড ম্যান ওয়্যার ডিফারেন্ট। কারণ জ্ঞানীগুণী ব্যক্তিদের যে উত্তর ছিল সেটা আলাদা ছিল। ওয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট? কেন জার সন্ন্যাসীর পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয়? বিং ডিস্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স অফ দ্য ওয়াইজ ম্যান? জ্ঞানী ব্যক্তিদের পরামর্শে উত্তরে অসন্তুষ্ট হয়ে দ্য জার ডিসাইডেড টু কনসাল্ট উইথ দ্য হারমিট বিকজ হি ওয়াজ ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম। যার সিদ্ধান্ত নেয় যে সে ওই সন্ন্যাসীর থেকে পরামর্শ নেবে কারণ সে তার বিজ্ঞতার জন্য সারা রাজ্যে বিখ্যাত ছিল। ওয়্যার ডিড দ্য হারমিট লিভ ইন 3 কোশ্চেন্স? 3 কোশ্চেন্স গল্পে সন্ন্যাসীটা কোথায় বাস করতো? দ্য হারমিট লিভড ইন এ উড। সন্ন্যাসীটা একটা জঙ্গলে বাস করতো, মানে বনভূমিতে বাস করতো। হোম ডিড দ্য হারমিট রিসিভ? সন্ন্যাসীটা কাকে গ্রহণ করে? দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক। সাধারণ মানুষরা কাউকে গ্রহণ করে না বা কারোর সাথে কথা বলে না। ওয়াই ডিড দ্য জার পুট অন এ সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট? সন্ন্যাসীর সাথে দেখা করার আগে জার কেন একটা সাধারণ কাপড় পরে নিয়েছিল, মানে সাদামাটা পোশাক কেন পরেছিল? দ্য জার পুট অন এ সিম্পল ক্লোথ বিফোর মিটিং দ্য হারমিট বিকজ দ্য হারমিট রিসিভড অনলি দ্য কমন মেন। কারণ সাধারণ মানুষ ছাড়া যার আর কাউকে গ্রহণ করে না, কারোর সাথে দেখা করে না, তার জন্য যার সাধারণ পোশাক পরেছিল। হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট? কীভাবে সন্ন্যাসীর সাথে যার দেখা করেছিল? পুটিং অন সিম্পল ক্লোথস অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড। সাদামাটা পোশাক পরে এবং তার বডিগার্ডকে পিছনে ছেড়ে দ্য জার ওয়েন্ট অন অ্যালোন টু মিট দ্য হারমিট। যার একা চলে গিয়েছিল সন্ন্যাসীর সাথে দেখা করার জন্য। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার কেম টু ভিজিট হিম? সন্ন্যাসী কী করছিল যখন জার তার সাথে দেখা করতে এসেছিল? দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। তার কুড়ের ঘরের সামনে মাটিটা বা জমিটা কোপাচ্ছিল। ওয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, যখন জার তার সাথে দেখা করতে এসেছিল। ওয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি? কেন সন্ন্যাসীটা জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল? দ্য হারমিট ব্রিথ হেভিলি বিকজ হি ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক। কারণ সে ছিল শীর্ণ এবং দুর্বল। অ্যান্ড কুড নট টলারেট দ্য টয়েল অফ ডিগিং। এবং মাটি খোঁড়ার যে কষ্টটা, সেই ধকলটা সে সহ্য করতে পারছিল না। ওয়েন ডিড দ্য জার স্টপ ডিগিং অ্যান্ড আস্ক দ্য কোশ্চেন্স ফর দ্য সেকেন্ড টাইম? কখন জার থামলো এবং দ্বিতীয়বার প্রশ্নটা জিজ্ঞাসা করলো? ওয়েন দ্য জার হ্যাড ডাগ 2 বেডস, যখন জার মাটিতে 2টো গর্ত খুঁড়ে নিয়েছিল। হি স্টপ ডিগিং, সে
মাটি খোঁড়া থামালো অ্যান্ড আস্কড দ্য কোশ্চেন্স ফর দ্য সেকেন্ড টাইম, এবং দ্বিতীয়বার প্রশ্নটা জিজ্ঞাসা করলো। হাউ লং ডিড দ্য জার ডিগ দ্য বেডস, জার কতক্ষণ ধরে ওই গর্ত খুঁড়লো। দ্য জার ডিগ দ্য বেডস টিল ডাক দ্য বেডস টিল দ্য সানসেট, সূর্যাস্ত অবধি। হু কেম রানিং, কে দৌড়ে আসলো। এ বিয়ার্ডেড ম্যান কেম রানিং, একটা দাড়িওয়ালা ব্যক্তি দৌড়ে আসলো। ফ্রম হোয়ার ডিড দ্য ওন্ডেড ম্যান কাম রানিং আউট, দাড়িওয়ালা ব্যক্তি মানে আহত ব্যক্তিটি কোথা থেকে দৌড়ে আসছিল। দ্য ওন্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে। উইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি দ্য থ্রি কোশ্চেন্স, থ্রি কোশ্চেন্স গল্পে দাড়িওয়ালা ব্যক্তিটির শরীরের কোন স্থানে ক্ষত হয়েছিল। দ্য স্টমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি দ্য থ্রি কোশ্চেন্স, থ্রি কোশ্চেন্স গল্পে দাড়িওয়ালা ব্যক্তিটির পেটে ক্ষত হয়েছিল। হুফ আনফাস্টেন দ্য ম্যানস ক্লোদিং, লোকটির জামা কাপড়কে আলগা করে দিয়েছিল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, সন্ন্যাসী এবং জার। আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোদিং। হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য ওন্ডেড ম্যান, কীভাবে জার ওই আহত ব্যক্তিটির সেবা করেছিল। দ্য জার ওয়াশ দ্য ব্যান্ডেজ ওয়াশ অ্যান্ড ব্যান্ডেজ দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান এগেইন অ্যান্ড এগেইন টিল দ্য ব্লাড সেস্ট ফ্লোয়িং, জার বারবার করে ওই আহত ব্যক্তির ক্ষতস্থানে করা ব্যান্ডেজটি বারবার করে খুলে সেটাকে আবার পরিষ্কার করে আবার তার ক্ষতস্থানের উপর লাগিয়ে দিচ্ছিল যতক্ষণ না রক্তক্ষরণ হওয়া বন্ধ হয়। বাই উইচ ডিড দ্য হারমিট ব্যান্ডেজ দ্য ওন্ড, কি দিয়ে সন্ন্যাসীর কি দিয়ে জার ওই আহত ব্যক্তির ক্ষতস্থান বেঁধে দিয়েছিল। দ্য জার ব্যান্ডেজ দ্য ওন্ড উইথ হিজ হ্যান্ডকারচিফ, তার রুমাল দিয়ে, অ্যান্ড দ্য টাওয়েল অফ দ্য হারমিট, এবং সন্ন্যাসীর তোয়ালে দিয়ে। What did the bearded man ask for when he received, দাড়িওয়ালা ব্যক্তিটি কি চেয়েছিল যখন সে একটু সুস্থ হয়ে উঠেছিল। when he revived, যখন সে সুস্থ হয়ে উঠেছিল। তাহলে দ্য বিয়ার্ডেড ম্যান asked for something to drink, কিছু একটা পান করার জন্য চেয়েছিল। when he revived, যখন সে সুস্থ হয়ে উঠেছিল। why was the jar so tired, কেন জার ক্লান্ত হয়ে গিয়েছিল। দ্য জার ওয়াজ সো টায়ার্ড বিকজ হি হ্যাড ডাগ দ্য আর্থ দ্য হোল ডে, কারণ সে সারাদিন মাটি খুঁড়েছিল। ওয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, কোথায় জার ঘুমিয়ে পড়েছিল। দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, হারমিটের কুঁড়ে ঘরে সন্ন্যাসীর কুঁড়ে ঘরে চৌকাঠে জার ঘুমিয়ে পড়েছিল। ওয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, কেন দাড়িওয়ালা ব্যক্তিটি প্রতিশোধ নিতে চেয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন দ্য জারের উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। বিকজ he had executed his brother and seized his property, কারণ সে তার ভাইকে হত্যা করেছে এবং তার সম্পত্তি দখল করে নিয়েছে, হরপ করেছে। where did the bearded man resolve to kill the Tsar, ওই দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে কোথায় হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। the bearded man resolved to কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক ফ্রম দ্য হারমিট, যখন সন্ন্যাসীর কাছ থেকে ফিরে আসবে তখন সেই সময় দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। হু ওন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা ব্যক্তিকে কে আহত করেছিল। দ্য বডিগার্ড অফ দ্য জারের দেহরক্ষীরা। ওন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান। হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার, দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে কি কথা দিয়েছিল। দ্য বিয়ার্ডেড ম্যান প্রমিস দ্য জার টু সার্ভ অ্যাজ হিজ মোস্ট ফেথফুল সার্ভেন্ট, যা তার সবচাইতে বিশ্বস্ত চাকর হয়ে সে তার সেবা করবে, এই কথা সে দিয়েছিল। অ্যান্ড হি উড এমপ্লয় হিজ সন্স টু ডু দ্য সেম, এবং তার ছেলেদেরকেও সে একই কাজ করতে বলবে। ওয়াই ওয়াজ দ্য জার ভেরি গ্ল্যাড, কেন জার ভীষণ আনন্দিত হয়েছিল। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড বিকজ হিজ এনিমি হ্যাড বিকাম হিজ ফ্রেন্ড, কারণ তার বন্ধু তার শত্রু তার বন্ধু হয়ে গিয়েছিল। হোয়াট ডিড দ্য জার প্রমিস টু দ্য বিয়ার্ডেড ম্যান, দাড়িওয়ালা ব্যক্তিটি জারকে কি কথা দিয়েছিল। দ্য জার প্রমিস দ্য বিয়ার্ডেড ম্যান টু রিস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং ওয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, যখন সন্ন্যাসীটার কাছ থেকে যার বিদায় নিতে এসেছিল তখন সন্ন্যাসীটা কি করছিল। ওয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ দ্য হারমিট হি ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেড সিটিং অন হিজ নিজ, সে হাঁটু গেড়ে বসে ওই যে মাটিতে যে গর্ত খোঁড়া হয়েছিল তার মধ্যে বীজ বপন করছিল। হোয়াট অ্যাকর্ডিং টু হারমিট, সন্ন্যাসীর মতে ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কি। According to the hermit, সন্ন্যাসীর মতে the most important affair is to do good for one with whom we are dealing in the present, বর্তমানে আমরা যার সাথে আছি বা যার সাথে আমরা রয়েছি তার ভালো করাটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আমাদের কাছে।
তো 3 কোশ্চেন্স থেকে এই এসএকিউগুলো তোমাদের পড়তে হবে। যারা এখন অবধি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি, এক্ষুনি জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।